চক্রবর্তী বাবুকে যেদিন ঘটনাটা ঘটে সেই দিন শেষ রাত্রে ওকে ট্যাক্সি করে পাড়া ছাড়তে দেখা গেছে। তারপর থেকে তোর ফোন সুইচ অফ, আর তো কোনো ইনফরমেশন পেলাম না। আর মানে ওই দিন রাতের পর থেকে চক্রবর্তী বাবুকে পাড়াতে আর কেউ দেখেনি। মিত্রবাবুর উপর নজর রাখতে বলো, ওই লোক মারফতি খবর বেরোতে পারে। স্যার আমি একটা কথা বলছি, এই মিত্রবাবুর সঙ্গে আমার কথা বলে যেটুকু মনে হয়েছে ওই লোক খুব একটা সুবিধের নয়। মানে আমার কি মনে হচ্ছে জানেন স্যার, ওই মিত্রবাবু এমন কোনো একটা ইনফরমেশন হাইড করার চেষ্টা করছে যেটাতে না আমাদের কেসের সুবিধে হতে পারে। মানে যাকে বলে আমাদের এই কেসটার একেবারে মোড় ঘুরে যাবে। আমি না স্যার আপনার পারমিশন না নিয়েই ওনার পেছনে ইনফর্মার লাগিয়ে দিয়েছি। সরি স্যার। সরি কেন বলছো? তুমি তো ঠিকই করেছো। এমার্জেন্সির সময় কারোর থেকে পারমিশন নেওয়ার দরকার পড়ে না বকুল। একটু অ্যালার্ট থাকতে হয় যাতে তোমার থেকে কোনো না ভুল হয়ে যায়। আর কিছু না স্যার, আমি এবার বেরোই। থ্যাংক ইউ স্যার। বকুল। ইয়েস স্যার। কাল একটু চেষ্টা করো তাড়াতাড়ি আসার। ওকে স্যার। আসলে নর্থের দিকে কয়েকটা জায়গা লোকেট করতে পেরেছি। কাল ফুল ফোর্স নিয়ে রেড করতে যাব। কাউকে সন্দেহজনক মনে হলে অ্যারেস্ট করব। তার জন্য কমিশনার স্যারের কাছ থেকে স্পেশাল পারমিশন নিয়ে রাখবো। ওকে স্যার। স্যার কিছু বলবে? হ্যাঁ স্যার। বাসের খালাসিকে আগে থেকেই সরিয়ে দেব, ব্যাস। তাহলেই ওই বাচ্চাটাকে বাসে তোলবার জন্য বকুল বাসের কাছাকাছি আসার জন্য বাধ্য হবে। আর যেই বকুল বাসের কাছাকাছি আসবে, বুম, একটা ছোট্ট বোতাম, একটা ছোট্ট বোতাম টিপে বাস, বাচ্চাগুলো আর বকুলকে উড়িয়ে দেব। দেখুন, আমার শত্রু হলো ওই বকুল। ওই বাচ্চাটাকে নিয়ে আপনারা কি করবেন তাতে আমার কোনো ইন্টারেস্ট নেই, ওটা আপনারাই বুঝে নিন। শুধু বকুলের ক্ষতি হলেই আমার কাজ মিটে যাবে। বকুলের ক্ষতিটা আপনি আমার হাতে ছেড়ে দিন। আপনি শুধু আপনার কাজটা ঠিকঠাক করুন। বকুলের বাস পর্যন্ত আসাটা কনফার্ম করুন। আপনাদের হেল্প করলে আমার কি লাভ হবে? লাভ লোকসানের ব্যাপারটায় পরে আসছি। আসলে কি জানেন তো বর্ষা দেবী, এই খুন করা মানে মেরে দেওয়া, উড়িয়ে দেওয়া, এইসবগুলো আমার কাছে ললিপপ ললিপপ খাওয়ার মতনই মজার, সহজ। এবার আসি লাভ লোকসানের কথা। রিস্ক ইজ দেয়ার, সত্যি কাজটায় রিস্ক আছে, কিন্তু যদি একবার কাজটা ঠিকঠাক করতে পারে তাহলে বিদেশে বাড়ি, বিদেশি গাড়ি, টাকা পয়সা সব দেব। বিদেশে বিদেশে বাড়ি? রিয়েলি? অফকোর্স। দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, দেখুন, ধরুন 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 ধরুন, গার্ডেনওয়ালা বাড়ি।
যেটা পছন্দ করবেন সেটাই আপনার। দেখে যান বর্ষা দেবী, এ তো সবে শুরু। শুধু আমাদের সঙ্গে কাজটা ঠিকঠাক করে যান, তাহলে কোথা থেকে কোথায় পৌঁছে যাবেন আপনি নিজেও জানেন না। ওকে, আমি রাজি। কি হয়েছে? কার ফোন? দিদি। বর্ষা? কিন্তু ওর ফোন তো এটা ওর নতুন নাম্বার। আননোন নাম্বার থেকে ফোন আসছে বলে আমি কালকে ফোনটা রিসিভ করেছিলাম। তারপর দেখি দিদি। আরে বাবা, আমি যত বলছি ওকে যে আমি ওর সাথে কথা বলতে চাই না, ওর মাথাতেই ঢুকছে না, ফোন করেই যাচ্ছে। না না বকুল, এড়িয়ে যাওয়াটা কিন্তু সলিউশন নয়। আমার মনে হয় তোমার শোনা উচিত ও কি বলতে চাইছে। হতে পারে তো ও কোনো বিপদে পড়েছে, বা এটাও হতে পারে ও নিজের ভুল বুঝতে পেরেছে। কাজটা কিন্তু ভালো করলি না বকুল। এর জন্য শুধু তোকে নয়, এই গোটা পরিবারকে যে কত বড় মাসুল চোকাতে হবে তুই ভাবতেও পারছিস না। বল। বকুল, প্লিজ আমার কথাটা না শুনে ফোনটা কেটে দিস না বোন। আমি জানি আমি যা করেছি তাতে সবার আমাকে ঘৃণা করাই উচিত। কি বলতে ফোন করেছিস তাড়াতাড়ি বল, সময় নেই। আমার সঙ্গে একবার দেখা করতে পারবি রে? অসম্ভব, আমার অনেক কাজ আছে রে। তোর সঙ্গে দেখা করে সময় নষ্ট করার মতো সময় আমার নেই। ওস্তাদ চলো, দেরি হয়ে যাচ্ছে তো। রাখছি রে, টাপ্পুকে আমার স্কুলে পৌঁছে দিতে হবে, তারপর থানায় যেতে হবে, প্রচুর কাজ আছে। রাখছি আমি। এক মিনিট বকুল, আমি জানি তুই খুব বিজি। আসলে আমার কাছে ওই কেদারনাথ ইম্পোর্ট অ্যান্ড এক্সপোর্টের কিছু কাগজপত্র আছে, সেটা আমি তোর হাতে তুলে দিয়ে মুক্তি পেতে চাই। তারপর তোর যা শাস্তি দেওয়ার তুই আমাকে দিস, কিন্তু প্লিজ শেষবারের মতো আমাকে এটুকু দয়া কর বোন। দেখ, আমি তো আর ওই বাড়িতে যেতে পারবো না। সেই রাস্তা আমি নিজেই বন্ধ করে দিয়েছি। তাই তোর বাড়ির ওখানে যে বাস স্ট্যান্ড আছে, আমি সেখানেই তোর জন্য অপেক্ষা করব। তুই তো টাপুকে ছাড়তেই আসছিস, তাই একবার শেষবারের মতো তুই তোর দিদির মুখটা সহ্য করে নে বোন। ঠিক আছে, কিন্তু মনে রাখিস এটাই আমি শেষবারের মতো তোর সঙ্গে দেখা করবো। তোর নিয়তি তোকে ডেকে আনছে বকুল। শেষবারই তো, এই শেষবার তোর সঙ্গে আমার দেখা হবে। কারণ এরপর তো কনস্টেবল বকুল রায়কে তো সবাই চোখের জলেই স্মরণ করবে। তোর সঙ্গে দেখা করতে যাচ্ছি আমি ঠিকই, কিন্তু আমি কোনোদিনও মন থেকে তোকে ক্ষমা করতে পারবো না। কি খবর? ওরা আসছে। কনফার্ম? 100%। প্রয়োজনকে মুভ করতে বলো, আর
বাসে বোমাটা ঠিকঠাক লাগানো হয়েছে তো? হ্যাঁ ভাই, অল সেট। তোমার কাছে তো কোনো ফোন ছিল না, এটা কোত্থেকে পেলে? কোম্পানি থেকে দিয়েছে। কোম্পানি থেকে? তুমি কি চাকরি পেয়েছো সেটা তো একবার বললে না আমাকে? উফ, সেটা জেনে কি করবে কুনাল? তুমি নিজের কাজটা করো না, কেন আমাকে ডিস্টার্ব করছো? তুমি আবার কোনো গন্ডগোলের মধ্যে জড়াচ্ছ বর্ষা। বাবু, বাড়িতে কিন্তু একটা ফোন করতে হবে দিম্মাকে। দিম্মাকে আমি ফোন করব। এ দেখ, এটা হচ্ছে আমার দাদু। হাই দাদু। তুই কোথায় বকুল? এলি না এখনো? আসবি না বকুল? আমি তোকে রিকোয়েস্ট করলাম আর তুই... বকুল একটা কেসে বেরিয়ে গেছে, তাই আসতে পারেনি। আর বলল এখন আসতেও পারবে না। ফোনটা দাও। ফোন আমি এবার প্রসেনকে বলছি কি করতে হবে। ওকে ভাই। স্যার, ও তুমি এসে গেছো? ওদিকে কি হলো? যা হয়, পণ নিয়ে ঝামেলা। বিয়ের পর থেকেই অশান্তি শুরু হয়েছিল। রোজই প্রায় ঝামেলা চলতো, প্রতিবেশীদের থেকে জানলাম। কাল রাতে নাকি তুমুল অশান্তি হয়, আর তারপর ভোর রাতে আত্মহত্যা। আত্মহত্যা? স্যার, আপনি ঠিক বলেছিলেন। মানে ঘটনাটাকে আত্মহত্যার রূপ দেওয়া হয়েছে, কিন্তু আসলে খুন। ফরেন্সিক ডেকেছিলাম, এভিডেন্স পাওয়া গেছে স্যার। বডি পোস্টমর্টমেরও পাঠিয়ে দিয়েছি। শ্বশুরবাড়ির লোকদের জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠিয়েছো? আর ওর হাজব্যান্ডের কি খবর? স্যার পালিয়েছে স্যার, শ্বশুরবাড়ি শুধু সব লোক পালিয়েছে। আমি মেয়েটির বাড়ির লোককে ডেকে পাঠিয়েছি। ভালো করেছো। ওদের একটা এফআইআর করিয়ে রাখো। অ্যাজ সুন অ্যাজ পসিবল ওদের ধরতেই হবে। সাইড দিন। হ্যাঁ, সাইড দেবেন একটু। এই তো এবার। তুমি কে বল? আঙ্কেল কোথায়? তুমি এসছো কেন? ও, আপনি কি নতুন জয়েন করেছেন? আজকে প্রথম? তুমি এনাকে আগে দেখোনি? না, আমি ভোলা আঙ্কেলকে দেখেছি। আমি তো অন্য বাসে থাকি।
সেই জন্যই তুমি আমাকে কোনদিন দেখো। তোমার ভোলা আঙ্কেল তার খুব জ্বর, তাই আমি এসছি। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, কিছু মনে করবেন না, এত কথা জিজ্ঞেস করছি। এই ওর জন্যই আমাকে আজ বাসে চড়তে হলো। এই নাতির আবদার, ওর সঙ্গে স্কুলে যেতে হবে। তা বলে আপনি এত বয়সে কষ্ট করে নাতিকে ছাড়তে অন্য কেউ আসতে পারছিল না? কেন, আমি গেলে কি আপনাদের খুব অসুবিধা হবে? আরে না না, অসুবিধে কেন হবে? আপনি যখন এসেই পড়েছেন তখন বসুন, আমি আপনার ব্যবস্থা করছি। আচ্ছা আচ্ছা, চলো রাব্বু। থ্যাংক ইউ। দেখি আপনার হাতে রিভলভার কেন? আরে কি করছেন আপনি? সরান এটা। মা, বলছিলাম যে আজকে কি হয়েছে গো মা? শ্যামা, কিছু না তো? ছোট্টা ভাই, কি হয়েছে বলতো? তোদের সবাইকে এরকম চিন্তিত লাগছে কেন? আরে দেখ না বাবা, সেই সকালবেলা গেছে ডাব্বুকে স্কুলে দিতে, এখনো ফেরেনি, ফোনটাও বন্ধ। সে কি? হ্যাঁ রে, বাবার খবর পেলি? রন, ব্যানার্জি কাকুর বাড়িতে যাইনি, সামনের দুটো পার্কে দেখলাম সেখানেও নেই, আর যেখানে যেখানে আড্ডা দেয় সেখানেও। কোথায় যাবে তাহলে মানুষটা? পাড়ার মোড়ে চায়ের দোকানটা জিজ্ঞেস করলাম, বুঝলি তো, ওরা বললো যে সকালে ডাব্বুর সঙ্গে যেতে দেখেছে কিন্তু ফিরতে দেখেনি। এই জন্যই আমার মনটা, বলছি না তোদের, আমার মনটা তখন থেকে নিশ্চয়ই একটা কিছু হয়েছে, কিছু একটা বিপদে পড়েছে লোকটা। আমি বলছি, আমার কথা শোন। হ্যালো, হ্যাঁ বলছি। কি কি বলছেন আপনারা? কেন এসব উল্টোপাল্টা কথা বলছেন? কে আপনি? আমি যমদূত। শুনেছি তুমি নাকি খুব সাহসী, অনেক বড় বড় কেস সলভ করেছ। এবার দেখি তুমি জমের মুখ থেকে কিভাবে এদের ছিনিয়ে নিয়ে যেতে পারো। Shut up! একদম কোনো রকম চালাকি করার চেষ্টা করবেন না। ওদের কারোর গায়ে যদি কোনো রকম আঁচড় লাগে, আমি কিন্তু আপনাকে। কি করবে তুমি? কি করবে? তুমি কি জানো বাসটা কোথায় আছে? আর বাসের ঠিক কোন জায়গাটায় বোমাটা লাগানো আছে? কি? বোম? হ্যাঁ বকুল রায়, তুমি আমাদের থ্রেট দেওয়ার চেষ্টাও করো না। যেটা বলছি সেটা কান খুলে শোনো। আজ বিকেলের মধ্যে তুমি যদি এদেরকে বাঁচাতে না পারো, তাহলে ম্যাক্স ভাই বলেছে পুরোটা এই বাচ্চাগুলো সমেত গোটা বাসটাকে উড়িয়ে দিতে। না না, আপনি আমার কথা শুনুন। আপনি ওদের কিছু করবেন না। আপনি প্লিজ ওদের কিছু করবেন না। বকুল, বকুল তো আসিস না, একদম এদিকে আসিস না। ওরা তোকে হাতে ফেলার জন্য সব বলছে। তুই আসিস না বকুল, প্লিজ আসিস না এদিকে। বাবা, ও বাবা, বাবা কোথায় তোমরা? কোথায় নিয়ে গেছে আমাকে বলো না, আমি এখনই আসছি। ওস্তাদ, ওস্তাদ ওরা দুষ্টু লোক, দাদুকে মেরেছে। টাপু, টাপু, বাবা, বাবা, বাবা শুনতে পাচ্ছ আমার কথা? বাবা, শুনতে পেয়েছো বকুল রায়? এবার নিশ্চয়ই বুঝে গেছো যে আমরা ফাঁকা আওয়াজ দিচ্ছি না। কি চান আপনারা? ওদেরকে কেন অপহরণ করেছেন? জানতে পারবে বকুল রায়, সব জানতে পারবে। আগে এদেরকে খুঁজে বার করো, তারপর তো কারণটা জানতে পারবে।
তোমার এখন প্রধান কাজ হলো এদের খুঁজে বার করা। ম্যাক্স ভাইয়ের চ্যালেঞ্জ, তোমাকে একাই এদেরকে উদ্ধার করতে হবে। আমরাও দেখি তুমি কতটা সাহসী আর ইন্টেলিজেন্ট। চাইলে এদের খুঁজে বার করার জন্য গোটা পুলিশ ফোর্স লাগিয়ে দিতে পারো বকুল রায়, কিন্তু মনে রেখো তাতে তোমার শ্বশুর মশাই আর বাচ্চাদেরই বিপদ বাড়বে। তাই কোনো চালাকি নয়, দুপুর 1টার মধ্যেই তোমাকে। দুপুর 1টার মধ্যে আমি কি করে? আচ্ছা ঠিক আছে, চলো তোমাকে না হয় একটু কনসিডার করলাম। তুমি 4টের মধ্যে এসো, আর যদি 4টের মধ্যে এদের বাঁচাতে না পারো তাহলে বুম। হ্যালো হ্যালো শুনতে পাচ্ছেন? হ্যালো হ্যালো কি হয়েছে বকুল? স্যার ম্যাক্স ডাবুর স্কুল বাসে বোম। ভগবান, একটা খবর ওদের ঠাকুর, একটা খবর পাইয়ে দাও। দাদা ভাই ওরা কি বললো? বাসের এখনো কোনো খোঁজ পাওয়া যায়নি। স্কুল থেকে পুলিশদের কোনো খবর দেয়নি? তুই বুঝতে পারছিস না, এসব ক্ষেত্রে ওরা সহজে পুলিশের সঙ্গে যোগাযোগ করতে চায় না। এসব ক্ষেত্রে মানে সেই কখন থেকে কারো কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না, ইয়ার কি হচ্ছে নাকি? আচ্ছা ঠিক আছে, এসে তুমি বসো। না মা, আমার কোনো কষ্ট। এসা উত্তেজিত হও না, বসো বলছি তো, আমি জল আনছি। আমি ঋষির সঙ্গে যাচ্ছি। হ্যাঁ বাবু যা, যেখান থেকে পারিস বাবা, যেখান থেকে পারিস ওদের খোঁজে আমি নিয়ে আয়। দেখছি মা, আমি দেখছি, তুমি চিন্তা করো না। বলছি জেঠুমনিরা তো এখনো বাড়িতে আসেনি, ছোট বৌদিকে একবার ফোন করলে হয় না? ঋষির ফোন না, বকুল ফোন করেছে। হ্যাঁ রে, ঋষি কোথায়? আমাকে দাও, হ্যাঁ আমি ধরছি। হ্যাঁ বলছে, শোনো না, ওই ডাব্বুদের বাসটাকে কিন্তু ম্যাক্স কিডন্যাপ করেছে, আর বাবা ওই বাসেই আছে। কি, এটা তো রোশনিদের গলা। কি হয়েছে রোশনি? আরে কি হয়েছে বলবি তো? হ্যাঁ ডাব্বুর কি হয়েছে বল। ডাব্বুর বাস অপহরণ করা হয়েছে। আর ওই বাসে বাবাও ছিল। দিদি 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 দিদি। হ্যালো হ্যালো রোশনিদি, তোমরা কেউ লাইনে আছো? হ্যালো দিদি, মা, ও দিদি চোখ খোলো না। মা, মা, দিদি মা, কেউ কথা বলছে না কেন? হ্যালো হ্যালো বকুল। হ্যালো, আরে আমি তো তুমি ভেবে রোশনিদিকে সবটা বলে ফেললাম, এবার কি হবে? সে ঠিক আছে, তুমি আমাকে ডিটেলসে সবটা বলো। দিভাই ঠিক করে বলতে পারছে না। একটি বিশ্বস্ত সূত্র থেকে পাওয়া খবর অনুযায়ী আজ সকালেই এই শহরের একটি নামী স্কুলের বাস অপহরণ করে একদল ব্যক্তি। জানা গেছে সেই বাসে শুধু স্কুলের বাচ্চারাই ছিল না, এই শহরের বিখ্যাত ব্যবসায়ী রায় অ্যান্ড রায় কোম্পানির মালিক শেখর রায়ও ছিলেন। স্কুলের বাচ্চারা এবং শেখর রায় এই মুহূর্তে অপহরণকারীদের হেফাজতে। কিন্তু কারা এই অপহরণকারী, কি তাদের উদ্দেশ্য, সেটা এখনো স্পষ্ট নয় পুলিশের কাছেও।
শেখর রায়ের পরিবারের সঙ্গে এ ব্যাপারে এখনো যোগাযোগ করা যায়নি। ফিরছি একটা ছোট্ট বিরতির পর, সঙ্গে থাকুন। আমাদের দাবি মানতে হবে, মানতে হবে, মানতে হবে। আমার দাবি মাত্র দুটো, বকুল রায়ের মৃত্যু, আসর জোড়াত্রা। তোমাকে একা যেতে বলেছে? আচ্ছা, ওরা কারা বা বাসটাকে কোথায় নিয়ে যাওয়া হয়েছে এরকম কোনো ইনফরমেশন আছে তোমাদের কাছে? তুমি বোধহয় আমার কথাগুলো ঠিক করে শোনোনি। আমাকে ম্যাক্স চ্যালেঞ্জ করেছে যে আমি যেন একা গিয়ে বাচ্চাগুলোকে উদ্ধার করে আনি। ম্যাক্স মানে সেই ম্যাক্স? তার মানে তো এই ঘটনা ঘটানোর পেছনে ওর কোনো ব্যক্তিগত আক্রোশ আছে। বাবা বলছিল না যে একটা বড় কোনো ঝড় আসতে চলেছে, সেই ঝড়টা বোধহয় এসে গেছে জানো তো। আমাদের কাছে তো এই মুহূর্তে ওই ফোন নাম্বারটা ছাড়া আর কোনো ইনফরমেশন নেই। কি করে কি করব জানি না। ঠিক আছে, আমি এখন রাখছি, আমি পরে তোমাকে ফোনে সব জানাবো। হে ভগবান, তুই রক্ষা করো ঠাকুর। বাবা আর বাচ্চাগুলোর যেন কিচ্ছু না হয়, তুমি ওদেরকে রক্ষা করো ঠাকুর। কি বর্ষা দেবী, এক্সাইটমেন্ট আর সহ্য হচ্ছে না তাই তো? আপনার শত্রুর এরকম একটা জবরদস্ত এন্ডিং হতে চলেছে, সেটা আপনি লাইভ টেলিকাস্ট দেখতে চান তাই না? লাইভ টেলিকাস্ট? পাশের ঘরে টিভি আছে, ললিপপও আছে, ললিপপ খান আর লাইভ টেলিকাস্ট দেখুন। এখন সমস্ত নিউজ চ্যানেলে এটাই ব্রেকিং নিউজ। চ্যানেল পাল্টান আর দেখুন, পাল্টান আর দেখুন। ওদিকে আপনার শত্রু বকুল রায় শেষ, আর এখানে আপনি আপনার মনে শান্তি নিয়ে সুসুর করে বাড়ি চলে যান। যান। ভাই ভাই তুমি যা বলেছো প্রসেন তাই করেছে। সিমটাকে খুলে অন্য ফোনে দিয়ে ট্রাকে চালান দিয়ে দিচ্ছে। এবার সারা পুলিশ ডিপার্টমেন্ট বোকার মতো ওই ট্রাকটার পেছনে ঘুরে বেড়াবে। বাসটাকে প্রথম এই লোকেশনে দেখা যায়, তারপর এখান থেকে বাইপাসের দিকে নেয়, তারপর থেকে বাসটাকে আর দেখা যায়নি। 10-12 জন স্কুলের বাচ্চা আর মিস্টার রয় ওদের কাছে বন্দি। যা করার খুব ভেবে চিন্তে আমাদের করতে হবে, আর এর জন্যই আপনাদের এখানে ডেকেছি। আমাদের উপর ভরসা করার জন্য থ্যাংক ইউ স্যার। স্যার, ফোন নাম্বারে লোকেশন ট্রেস করা গেছে। সকাল 11টার পর থেকে বারবার নাম্বারটা লোকেশন চেঞ্জ করছে, আর এখন দিল্লি রোড ধরে এগিয়ে যাচ্ছে। দিল্লি রোড? হ্যাঁ স্যার, আর একটা জিনিসও খুব নোটিস করার মতো, সকালে পাওয়া ফোনের IMEI নাম্বার আর এখন ফোনের IMEI নাম্বার দুটো কিন্তু পুরো আলাদা। ওরা খুব চালাক বকুল, ইচ্ছে করেই এসব করছে। লোকেশন ট্রেস করতে যাতে আমাদের নাকানি চবানি খেতে হয় তার জন্যই করছে। আসতে পারি? আরে আসুন আসুন আসুন। সো জেন্টলম্যান, যেটা বলছিলাম। এক মিনিট স্যার, ওনাকে তো ঠিক চিনতে পারলাম না। উনি মিস্টার ঋষি রায়, শেখর রায়ের ছোট ছেলে, আমাদের কনস্টেবল বকুল রায়ের হাজব্যান্ড। কিন্তু এই কনফিডেন্সিয়াল মিটিংয়ে ওনার থাকাটা কি একটু অড না? আই এম সরি, আমি বাইরে ওয়েট করছি। এক মিনিট, আপনারা ঋষিবাবুকে চেনেন না তাই জানেন না। ম্যাক্সের আগের কেসগুলোতে বকুলের সঙ্গে ঋষিবাবু আমাদের হেল্প করেছেন। ম্যাক্সের সম্বন্ধে যত রকম ইনফরমেশন আমরা পেয়েছি তাতে ঋষিবাবুর কৃতিত্ব আমাদের পুলিশ ডিপার্টমেন্টের কাছে কোনো অংশে কম নয়। হতে পারে, কিন্তু যে কোনো কেস যে কোনো কারোর সামনে আমরা কি আলোচনা করতে পারি? সব কেসে না হলেও এই কেসটাতে পারি। আমরা যেরকম সাধারণ মানুষের সেবার জন্য আছি, সেরকম সাধারণ মানুষ যদি আমাদের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেয়
সেই হাতটা ধরা উচিত, তাতে সেই কাজটা করতে সুবিধা হয়। ঠিকই বলেছেন স্যার, আমারও তাই মনে হয়। এই মুহূর্তে আমাদের এইসব আলোচনা করার সময় নয়। আমাদের মূল লক্ষ্য হলো বাচ্চাগুলোকে এবং মিস্টার রায়কে সুস্থ অবস্থায় বাঁচিয়ে আনা। তবে ফোর্স নিয়ে আমাদের এক্ষুনি বেরিয়ে যাওয়া উচিত স্যার। না মানে আমরা কিসের জন্য ওয়েট করছি? চলুন। না, আমরা কেউ ওখানে যেতে পারবো না, গেলে বিপদ আরো বাড়বে। কেন বলছেন স্যার কথা? কারণ একটু আগে থানায় ম্যাক্সের লোক ফোন করে বলেছে যে আমাকে ওখানে একা যেতে হবে, আর আমি যদি সেরকমটা না করি তাহলে ওরা বলেছে যে গোটা বাসটাকেই ওরা উড়িয়ে দেবে। কিন্তু এটা কি করে সম্ভব? আপনি ওখানে একা যাওয়া মানে আপনার সাথে সাথে বাকি লোকেদেরও বিপদে ফেলা হবে। হ্যাঁ ভাই। থানার বাইরে আমাদের লোক আছে তো? সব সময়, একেবারে সকাল থেকে, মানে বাস তোলার আগেই। ভেরি গুড, ভেরি গুড। এই জন্য আমার সোনাটাকে আমি এত ভালোবাসি। থ্যাংক ইউ ভাই। আমাদের ছেলেরা অ্যালার্ট আছে, বকুলকে বেরোতে দেখলেই আমাদের জানিয়ে দেবে। বকুল রায়কে এতটা আন্ডার এস্টিমেট করো না। ওই বাচ্চাগুলো আর শ্বশুরকে বাঁচাতেও ঠিক আসবে। নানান রকম চালাকি করে ও কাজ হাসিল করার চেষ্টা করবে। না না, রোশেন আর ওর ছেলেরা সামলাতে পারবে না। ম্যাক্স। হ্যাঁ ভাই। এবার তুমি যাবে এখান থেকে, ব্যাপারটা তুমি লিড করবে। ওকে ভাই। আর উল্টোপাল্টা কিছু বুঝলেই শ্বশুর আর বাচ্চা সমেত বাসটাকে বুম উড়িয়ে দেবে। আর বকুলকে সোজা উপরে চালান।